নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে করব এই মুহূর্তে, এখন বাজছে 11টা, এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখব উনি আগে কি বলতে চান আপনাকে বা কি মেসেজের মধ্যে আসছে সেটা দেখব, তারপরে ওনার ফিলিংসটা আমরা দেখব, ঠিক আছে? ডিভাইনকে প্রে করুন অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আপনার সিচুয়েশনের সঙ্গে ম্যাচ করে। তো চলুন দেখে নিই কি বলতে চাইছে আপনার পার্টনার। ফার্স্ট অফ অল কি চলছে আপনার পার্টনারের মাইন্ডে। দেখি, ওকে গসিপ। ওকে, উনি ভয় পান যে অন্য পিপলরা আপনাদের নিয়ে কী গসিপ করছে, ঠিক আছে? ওনার ফ্যামিলি হতে পারে, আপনার ফ্যামিলি হতে পারে, আপনাদের দুজনের মিউচুয়াল বন্ধু হতে পারে, আশেপাশের ব্যক্তি হতে পারে। তো ওনার একটা ভয় হয় যে আপনাদের নিয়ে কী বলছে না বলছে, ঠিক আছে? এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। উনি আপনার থেকে ভেগে যান যখন ওনার সিচুয়েশনটা খুব হার্ড লাগে, মানে আপনি যখন ট্রুথ কথা বলেন, ওনাকে সিরিয়াস কথা বলেন, তখন ওনার মনে হয় যে উনি পারেন না, সেটাকে হ্যান্ডেল করতে পারেন না। তো সেই কারণে উনি বলছেন যে আমি পালিয়ে যাই, ঠিক আছে? বা গোস্ট করে দেয়, মানে আপনাকে অফ করে দেয়, মানে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। গিলটি ফিলিং পেন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ। উনি কিছু যদি আপনার সঙ্গে রিলেশনটা যদি কিছু নষ্ট করেছেন বা কিছু আপনাকে বলেনি, লুকিয়ে রেখেছে বা আপনাকে মানে অজান্তে কষ্ট দিয়েছে, সেই জন্য একটু গিল্টি দেখতে পাচ্ছি। ডে ড্রিমিং, মাঝে মাঝে আপনাকে খুব বেশি লঙ্গিং করছে, মানে আপনাকে পেতে চাইছে, ডিজায়ার করছে। কিছু ডিসিশন উনি মেক করতে খুব ওনার ডিসিশন, মানে কোন ডিসিশন নিতে ওনার খুব হার্ড লাগছে, ঠিক আছে? আপনার সঙ্গে কনভারসেশন করতে চায়, ভয় শুনতে চায়, অ্যান্ড স্ট্রেস ফর ড্রেনিং মে, কিছু স্ট্রেস আছে ওনাকে ড্রেন করে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, রেসপন্সিবিলিটি হতে পারে, ওনার ফ্যামিলির রেসপন্সিবিলিটি ফার্স্টে রেখেছে হয়তো উনি, ঠিক আছে? আপনাকে আপনারও কেয়ার করতে চায়, বাট ফ্যামিলি রেসপন্সিবিলিটি আগে। রিফ্লেকশন, কিছু ক্ল্যারিটি হয়তো আপনাকে দিতে চায়, ঠিক আছে? উনি চাইছে যে আই আন্ডারস্ট্যান্ড ইউ, সরি, আই উইশ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল। উনি মানে ইউজ করছে যে আমি কেমন ফিল করি সেটা যদি তোমাকে বোঝাতে পারতাম, সেগুলো উনি বলছেন, ঠিক আছে? তো এখানে দেখবো ওনার অ্যাকচুয়াল ফিলিংস এই মুহূর্তে কী আপনার জন্য। পেজের এনার্জি আসছে। যেটা দেখছি একদিক থেকে উনি কিন্তু খুব বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে, মানে একদিক থেকে হয়তো খুব, যেটা দেখা যাচ্ছে কোথাও না কোথাও হতে পারে আপনার প্রতি একদিক থেকে একটা যদি মানে কথা কাটাকাটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যে আপনাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে এই মুহূর্তেকার এনার্জিতে, বাট কোনো কারণে মনে হচ্ছে হার্ট ব্রোক হয়েছে, কোনো কারণে কোনো কিছু জিনিস করতে পারছে না বা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, একটা গিল্টি দেখতে পাচ্ছি ভিতরে ভিতরে, ঠিক আছে? সেই গিল্টিটার জন্য উনি নিজে হার্ট ব্রোক। যদি আপনার কিছু লুকিয়েছে কথা বা আপনার সঙ্গে মাইন্ড গেম করেছে বা আপনাকে আপনার ভোলাপান, আপনার ভালোবাসাকে
হয়তো ইগনোর করেছে বা এমন কিছু জিনিস করেছে যেটার জন্য উনি নিজে আজকে মানে মাইন্ড গেম বা কিছু এমন কিছু করেছে বা আপনাকে ইউজ করেছে বা আপনার ভোলাপানকে ইউজ করে ফেলেছে বা কিছু এমন কিছু করেছে যেটার জন্য উনি আজকের ডেটে মনে হচ্ছে হার্টব্রোক। এবারে হার্টব্রোক বলতে গেলে হতে পারে উনি এখন কাজ করছেন, হতে পারে উনি ফ্যামিলির সঙ্গে কোথাও গেট টুগেদারে গেছে বা কোথাও ঘুরতে যাচ্ছে, সেটাও হতে পারে। এমন না যে উনি দেখাচ্ছে যে আমি খুব দুঃখী, স্যাড, স্ট্যাটাস স্ট্যাটাস ফ্যাটাস কিচ্ছু দেয়নি হয়তো, ঠিক আছে, আপনাকে বোঝাচ্ছেও না, ফিলিংও ফিল করাচ্ছে না। বাট কোথাও না কোথাও ভিতরে ভিতরে কিন্তু ওনার মনের ভিতরে ভিতরে হয়তো সামনে হাসি মুখে উনি ফটো দিচ্ছেন সবাইকার সঙ্গে, বন্ধুদের সঙ্গে সঙ্গে আপনি হয়তো দেখছেন ওটা, তো আপনার মনে হতে পারে যে উনি হয়তো খুব হ্যাপি আছে, ইয়ে আছে, বাট ভিতরে ভিতরে একটা গিল্টি, যেরকম অবস্থাতে থাকুক না কেন উনি ভিতরে ভিতরে একটা গিল্টি ফিল করছেন, ঠিক আছে, লস ফিল করছেন কোথাও। মানে ধরুন এই মুহূর্তে বিয়ে বাড়ি খেতে গেল, পৈতে বাড়ি খেতে গেল বা কোথাও দূরে ট্যুরে গেল, এই সময় তো যাচ্ছে অনেকে, তো হতে পারে উনি সব কিছুই এনজয় করছেন লাইফে, বাট একটা জিনিস কোথাও ফাঁকা লাগছে, হার্ট ব্রোক লাগছে, ওটা নিজেও উনি বুঝতে পারছেন না যে কেন লাগছে। কেন লাগছে মাঝে মাঝে বুঝতে পারছে যে কিছু জিনিস আমি ভুল করছি, ঠিক আছে, সে কারণে। থ্রি অফ সোর্সটা কেন এসছে দেখি, থ্রি অফ সোর্সটা এসছে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ইনভলভমেন্ট আছে বলে এখানে থ্রি অফ সোর্স আর এসছে, বা মানি ম্যাটার কিছু আছে বলে থ্রি অফ সোর্স এসছে। বাকি দেখতে পাচ্ছি, বাকি দেখিনি টেন অফ কাপটা কি আপনার সঙ্গে করতে তো চান এখানে, বাট ওনার মনে হয় মাঝে মাঝে উনি হয়তো যোগ্য নয়, উনি হয়তো লাইফে এমন একটা পজিশনে আছে যেখানে খুব হার্ড ওয়ার্ক করতে হচ্ছে ওনাকে, উনি চান যে আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বা কিছু, বাট ওনার ভিতরে একটা ভয় আছে। মানে উনি এই যে আলো মানে উনি চাইলেই ওনার যে মেন্টাল স্টেটমেন্টটা আছে বা ওনার মনে হয় যোগ্য নই বা উনি যে পজিশনে এই মুহূর্তে ফেসে আছে সেটা উনি চাইলেই কিন্তু ঠিক করতে পারে, ঠিক আছে, যে অন্ধকার ফেজটা একটা নেগেটিভ ফেজের মধ্যে ফেসে আছেন উনি, ওনার ডিজায়ার হচ্ছে একটা আপনার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন বা একটা বলতে গেলে ফ্যামিলি ক্রিয়েট করা, বাট একটা ফিয়ার, অন্ধকার, নেগেটিভিটি মনের মধ্যে একটা ডিপলি, উনি হয়তো সামনের থেকে ঠিক আছে বাট মনের মধ্যে একটা বিলিভ নিয়ে বসে আছে যে এটা হবে কী করে, এটা পসিবল কী করে, এখানে এত আমার বোঝা মানে এত কিছু জিনিস আছে, এগুলো কী করে হবে। এগুলো অনেক সময় না মাইন্ডগত হতে পারে, এমন না যে সামনাসামনি সেরকম নেই, হ্যাঁ ফাইন্যান্স কারণ হতে পারে একটা, বাট অনেক সময় মাইন্ডে আমরা তৈরি করি, মাইন্ডের ফিয়ার, চাইল্ডহুড ট্রমা বা এমন কিছু জিনিস বা আশেপাশের ম্যারেজ পরিস্থিতি খারাপ দেখে হয়তো মাইন্ডের মধ্যে একটা ইয়ে হয় যেটা পসিবল না, সম্ভব নয়, আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না বা আমি যোগ্য নই, ঠিক আছে, আমার অবস্থা এই মুহূর্তে খারাপ, এই অবস্থাতেই দেখা যে উনি চারিপাশে আরও যদি মানে সেটা এই অবস্থাটা তো খারাপ মানছে, সেই অবস্থাটাকে ঠিক করতে হবে সেটার আপনার পার্টনারের ইয়ে নেই, মানে বুঝতে মানে কি বলবো সেটার ঠিক করতে হবে সেইটার আন্ডারস্ট্যান্ডিং নেই এখানে। অবস্থা খারাপ তো খারাপই, চলো অবস্থা খারাপ নিয়ে মন খারাপ করে বসে থাকি, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। স্পাই করছে মাঝে মাঝে, কথা বলার ইচ্ছা আছে, ফোন করার ইচ্ছা আছে, আপনাকে মেসেজ করার ইচ্ছা আছে, হ্যাং হয়ে আছে এই মুহূর্তে কোনো কিছু কারণ কোনো হতে পারে, ফ্যামিলি প্রেশার হতে পারে, ফ্যামিলির কিছু জিনিস হতে পারে, হ্যাং হয়ে আছে, কিছু জিনিসে অপেক্ষা করছে স্লোলি, ওনার মনে হচ্ছে যেমন চলছে চলুক, ধীরে ধীরে যা হবে হবে, এদিক ওদিক করলে হয়তো কিছু ইয়ে হবে। টেন অফ পেন্টিকালটা কিসের জন্য এসছে, এটা কি আপনার জন্য এসছে? ওকে, তো এখানে মনে হচ্ছে উনি, না এই টেন অফ পেন্টিকালটা হচ্ছে ঘরের কিছু প্রেশার বা কিছুর থেকে উনি পালাতে চাইছেন, ঠিক আছে, মানে ঘরের কিছু জিনিস হয়তো ওনাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, তো উনি সেটা নিয়ে পালাতে চাইছেন এই মুহূর্তে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কী ফিলিংস আপনার জন্য, ডিপ ফিলিংস কী সেটা দেখবো, কী ডিপ ফিলিংস আপনার জন্য এই মুহূর্তে, কী ডিপ ফিলিংস এই মুহূর্তে আপনার জন্য, কী ডিপ ফিলিংস এই মুহূর্তে আপনার জন্য, কী ডিপ ফিলিংস, এস অফ কাপ, কিং অফ কাপ, ডিপ লাভ তো করে আপনাকে, কুইন অফ ওয়ান্ডস আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, বাট ভালোবাসাটাকে সেরকমভাবে শো বা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ সেরকম করছে না, ভালোবাসে, ঠিক আছে, ওনার মধ্যে খুব ভালোবাসাটা গভীর, বাট সেই রকম প্র্যাকটিক্যাল যে অ্যাকশন যেটা করতে হবে সেটার কথা উনি ভাবছেন যে প্র্যাকটিক্যালিটিতে অ্যাকশন নিতে হবে আমাকে। কুইন অফ কাপ, আপনি ওনার লাইফের বেস্ট পার্টনার বা আপনি ওনার মানে আপনি ওনার অ্যাকচুয়ালি পার্টনার সেটা মনে করেন, আর হতে পারে আপনি ছাড়া ওনার লাইফে অন্য কেউ, ওনার ওয়াইফ থাকতে পারে বা ওনার কোনো গার্লফ্রেন্ড বা এক্স থাকতে পারে, মাঝে মাঝে তুলনা করে যে আপনি কত সুন্দর একজন, আপনার কাছে এত সুন্দর সব কিছু আছে বলে
আছে, বাট অহংকার নেই। আপনি একটা সুন্দর, মানে খুব শান্ত, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং মেয়ে বা ছেলে। বাট যদি ওনার ওয়াইফ বা কেউ থাকে খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, রাগী স্বভাব, বা মাঝে মাঝে তুলনা করা, যদি না হয় কেউ ওনার লাইফে কেউ নাই, তাহলে আপনাকেই উনি মাঝে মাঝে মনে করে যে খুব বেশি অ্যাট্রাকটিভ, খুব বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, আবার মাঝে মাঝে মনে করে খুব শান্ত, খুব লাভিং, কেয়ারিং, এরকম টাইপের। এইট অফ সোর্স, অ্যাকচুয়ালি কোনো ডিসিশন উনি নিতে চাইছেন, ডিসিশনটা উনি এখনও পর্যন্ত হোল্ড করে বসে আছেন, সেই কারণে একটা অস্বস্তি। ডিপ ফিলিংস আপনার সঙ্গে ফিল করেন, একটা ডিপ কেয়ারিং, লাভিং, ওকে, ফিলিংস দেখতে পাচ্ছি। 10 অফ পেন্টিকাল এগেন এসছে, অ্যান্ড আপনার সঙ্গে কিছু একটা করতে চায়। 10 অফ পেন্টিকাল মানে স্টেবল রিলেশনে আসতে চায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, মনের ভিতরেই চলছে ওটাই ওনার। 5 অফ কাপ, একটা সেপারেশন যদি থাকে, বা সেপারেশন আমি বলবো না, মাঝে মাঝে একটা রিগ্রেট মনে হচ্ছে যে কী করে করবো সব কিছু ঠিক, লাইফে এরকম চলছে, এরকম টাইপের একটা ওনার মধ্যে চলছে এই মুহূর্তে। তো নেক্সট মুভ কী নেবেন, ব্যাস রিডিংটা তারপর শেষ করে দেবো। ছোট্ট রিডিং করলাম। নেক্সট মুভ হচ্ছে এই সব কাপ, এই মাসের লাস্টের দিকে বা দুদিনের মধ্যে হতে পারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন উনি, ঠিক আছে, 2-3 দিনের মধ্যেই আপনার সঙ্গে উনি যোগাযোগ করতে পারেন। আর যদি নো কন্ট্যাক্টে থাকেন কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। আর যদি কোথাও গেছেন উনি ট্যুরে বা ঘুরতে গেছেন, তাহলে ওইখান থেকে ফিরে এসে দেখবেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে, আপনি তো হতে পারেন রেগে থাকবেন তখন। তো যাই হোক, এটাই ছিল আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, সমস্ত চার্জেস ডিটেলস ওইখানে পেয়ে যাবেন। আর ব্রেসলেট নিতে চান তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।